সময়টা ছিল 2020 সালের গ্রীষ্মের এক বিকেল। কাশ্মীরের একটি মসজিদের ক্যালেন্ডারে নজর পড়েছিল মুনির আহমদদারের। সেখানে ছাপা ছিল কাশ্মীরি ভাষায় একটি কবিতা। বিস্ময়ের বিষয় হলো তিনি সেটি পড়তে গিয়ে কষ্ট অনুভব করেন। তখনই তার মনে হলো প্রজন্মের পর প্রজন্ম ধরে কাশ্মীরি তরুণরা মাতৃভাষা থেকে দূরে সরে যাচ্ছে। ইংরেজি, উর্দু ও হিন্দি ভাষার প্রভাব ক্রমেই বেড়ে চলেছে। এই উপলব্ধি থেকেই দার মুনির স্পিক্স নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পেজ চালু করেন, যার উদ্দেশ্য কাশ্মীরি সংস্কৃতি সংরক্ষণ ও প্রচার। 5 বছর পর তার ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব প্রোফাইল মিলিয়ে 50 কোটিরও বেশি ইমপ্রেশন অর্জন করেছে। মুনির দার বলেন, আমি চাই আমাদের স্থান, ইতিহাস, প্রবাদ প্রবচন, লোককথা আর কবিতা নিয়ে গল্প বলতে। কিভাবে আমরা বেঁচেছি, হেসেছি, রান্না করেছি আর স্মৃতি তৈরি করেছি সেটাই ধারণ করি। পশমিনা শালের গল্প। চলচ্চিত্র নির্মাতা শেখ আদনান শালওয়ালা নামক ইনস্টাগ্রাম পেজে তুলে ধরেছেন কাশ্মীরি পশমিনা শালের ইতিহাস। এই শাল হিমালয়ের ছাগলের উৎকৃষ্ট উল থেকে তৈরি হয়, যা বিলাসিতা ও ঐতিহ্যের প্রতীক। আদনানের মতে, আমাদের শাল শুধু পোশাক নয়, এটি ইতিহাস ও সহনশীলতার নিদর্শন। প্রতিটি তন্তু একটি গল্প বলে। তার ভিডিওতে দেখা যায় এক নারী ঐতিহ্যবাহী চরকাই সুতা কাটছেন, পেছনে বাজছে কাশ্মীরি লোকগান। ভাষার স্বীকৃতির লড়াই। অনলাইনে কাশ্মীরি ভাষার ব্যবহার এখনো বড় চ্যালেঞ্জ। মুনির দার বলেন, ফেসবুক ও ইনস্টাগ্রামে কাশ্মীরি ভাষা তালিকাভুক্ত নয়। এ কারণে তাকে অন্য ভাষা অপশন বেছে নিতে হয়। সব প্রতিকূলতার মাঝেও তরুণ প্রজন্ম নিজেদের কাজ চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। তাদের বিশ্বাস, কাশ্মীরি সংস্কৃতি হারিয়ে যাচ্ছে না, বরং নতুন রূপে স্মরণযোগ্য হয়ে উঠছে। মোহাম্মদ আশরাফুল আলম, নয়াদিগন্ত।